স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি মুক্ত কোন নেতা বাংলাদেশ উপহার দিতে পারেনি। কথা বলে ঠিক কিনা? সবকিছুতে হাত দিয়ে দেখেন তো কোন জায়গায় শান্তি পাচ্ছেন? আলুর দাম নাই, ধানের দাম নাই, সারের দাম আগুন বরাবর। সারের দাম কমা লাগবে না? কার কথা আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বেটা সার ঔষধের দাম কমায় দাও, তাছাড়া কৃষক তো মাঠে মারা যাবে। এইবার আলুর দাম পাইনি, সামনে যদি আলুর দাম না পায় অবস্থা ভালো না খারাপ? তবে আলহামদুলিল্লাহ পুরুষ নেতা হওয়ার কারণে 70 টাকার আলু এখন আমরা 20 টাকাতে খাচ্ছি। আগামীতে এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় বলা যায় না 60 টাকা কেজি আলু খাওয়া কথা কম, আর সার ফ্রি দেওয়া হবে। টেনশন করেন কেন? মনে রাখবেন এই দেশে যদি চুরি মুক্ত করতে চান লাগবে কার আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন। অনেকে বলে হুজুর এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেন। নেতার আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে যদি আল্লাহর আইন চালু করি তাহলে দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা যাবে না, লুটপাট করা যাবে না, জনগণের পকেট ডাকাতি করা যাবে না। আল্লাহর আইন এই জমিনে চালু হলে প্রথমে নেতার হাত কাটা যাবে। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করতে পারতাম, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পর পর এই দৃশ্য যদি দেখাইতো, ব্রেকিং নিউজ, বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু পরীক্ষা করে দেখেন, বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে চুরি বন্ধ হবে। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য নরম করারও ব্যবস্থা আছে। তাহলে 2টি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। ঠান্ডা মাথায় এই 2টি আয়াতকে সামনে রেখে আমি কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করছি। সূরার নাম মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? কথার মতো কথা বলা লাগবে। বলেন ক্ষমতার মালিক কি? আওয়াজ দিবেন পুরুষের মতো। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? লাগে তাকবীর আমার ভাইরা। তাহলে সূরাটির নাম মনে থাকবে। আল্লাহর কোন বান্দা যদি এই সূরাটির এত ফজিলত, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর কাছে তার পক্ষ নিয়ে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? কেমনে সম্পর্ক রাখবেন? তেলাওয়াতের মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? কথা বোঝেন? এই সূরাটি তিলাওয়াত করলে এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন যদি কারোর জন্য সুপারিশকারী হয়, তার কপাল ভালো না খারাপ? তাহলে কোন ভালো কপাল যদি বানাইতে চান তাহলে কোরআন পড়তে হবে, যেটা আব্দুর রশিদ ভাই বলল যে কোরআন পড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, আর লম্বা করার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করলাম। জবান ছেড়ে একটু ভালোবেসে মহব্বত নিয়ে, দরদ নিয়ে সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু হবে কার নামে?
সে কাজের মধ্যে বরকত দেবেন কে? ঠিক আছে, চলো সূরাটির নাম মুলুক। ওই যে 2-3 বছর আগে ওয়াজ শুনছেন সূরা কাউসার, মনে রাখছেন? আজকের সূরাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় কেউ আছে? বলেন কেউ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? সকল ক্ষমতার একমাত্র মালিক, আসমান আর জমিনের সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে আর বড় কেউ। কথা ক্লিয়ার? তাহলে ক্ষমতার একমাত্র মালিক আর একটু জোরে বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ? আল্লাহর চাইতে বড় কেউ? তাহলে পৃথিবীর সব কিছুর একমাত্র মালিক, এতে কোনো সন্দেহ কি আছে? তাহলে এইবার মনোযোগ দিয়ে শোনেন যে হুজুর সব ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা কি? লালমনিরহাটের একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-7-10 বছর যদি ঢাকায় থাকা লাগে, একটা বাসা ভাড়া নেবে না? তাহলে ওই ছেলেটার পরিচয় কি হলো? ভাড়াটিয়া। কথা বলেন, বুঝতেছেন না? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবে। যুবক যারা আছে মোবাইল টিপো না, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে ওই ছেলেটার পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওরা কেউ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক আর ক্ষমতা দেওয়ার মালিক কি? সেই কথা কোরআনে আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় লাঞ্ছিত করছে। ক্ষমতার চেয়ারে বসায় জুতার বাড়ি খাওয়ায় চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা জনগণের উপরে জুলুম করেছিল, যেই নেতারা জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস সৃষ্টি হইতো। কথা ঠিক কিনা? তো যারাই জুলুম করে তারাই পরাজিত হয়।
ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত মনে করে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, চোর যার মূল্য তার, পালকি যার বউ তার, এই ধান্দায় যারা ক্ষমতার চেয়ারে টিকে থাকতে চায়, এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করে, রান্না করা ভাতকে খাওয়া জোটে না। কথা কোন ঠিক কিনা? ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে কোনো মতে দাদার দেশে গেছে। কথা বলে না কেন? কারণ এদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল। এরা রাতের আধারে শাপলা চত্বরে আলেমদেরকে, হাফেজদেরকে, এতিমদেরকে হত্যা করেছিল। এই দেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছে, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের বুকে যারা গুলি চালিয়ে হত্যা করেছে, আজকে ক্ষমতার চেয়ার রেখে তারা পালিয়ে গেছে। বাড়তে নাই, বেশি বাড়তে নাই। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিলেন। 24 সালের 5 আগস্টের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানতো না। কথা গান। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে করেছে। কথা কন ঠিক কি না? এখন ক্ষমতার চেয়ার পড়ে আছে, কিন্তু নেতা নেত্রী আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। চেয়ার আছে, কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লম্বা আমি করতে চাই না। তাহলে বলেন তো, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বেয়াদবি করলে সে আল্লাহ থাপ্পড় দিয়ে নামায়। এরপরে আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক। সব ক্ষমতা কার হাতে? তিনি হলেন সর্বশক্তিমান। নিশ্চয় তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন। ছোটখাটো পাতি নেতার গরম এলাকা থাকা যায় না। আমার চিনিস, আমি মুখ নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! এত ভাব নেবেন না, এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা আমার ঠিক কিনা? হাসপাতালে ভর্তি হয়েছে, বউ দেখতে গেছে। সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবি না। কথা কর। বেশি ভাব নেবেন না। হাতি ঘোড়া গেল তো, আর সামসিকে বলে কত জন। কথা কর। বড় বড় ক্ষমতা ধরকে আল্লাহ তাআলা সাইজ করছে। কি রাগ করছে? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল। এদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম চেয়ারম্যান, মেম্বার বলা হয়, কথা বোঝেন? তাদেরকে বলা হতো কি? গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। এর নাম ছিল মহাবীর আমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু
আলাইহিস সালাম যখন হিজরত করে মদিনায় গেছেন, মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। কথা কি বুঝাতে পারতেছি নাকি রাগ করতেছেন আপনারা? মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। এরকম একজন ব্যক্তি ছিল, নাম হলো মহাবীর আমর। এ কি করলো জানেন? লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী হুবাল প্রতিমাগুলোর সামনে দাঁড়াইয়া শপথ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার রাসূলের নাম শুনবেন ততবার দরুদ। তাহলে 10টা রহমত নাজিল করবেন কি? 10টা গুনাহ মাফ করে দেবেন কি? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিমার সামনে শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী কি পাকা ধানে মই দিতে গেছে আর বাড়ির কি চুরি করবে গেছে? নবীর কি কোনো অপরাধ ছিল? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইল না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা ওরা বিশ্বাস করত না। রাসূল কালেমার দাওয়াত দিত, এটাই তাদের কাছে ভালো লাগতো। এই জন্য রাসূলকে হত্যা করা শপথ গ্রহণ করে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই সংবাদটা রাসূলের কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কল্যাণের ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে। নবীজি এই কথা শোনার পরে আসমানের দিকে হাত তুলে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীরে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকাই, মুনাজাত করে আর দড়ি পাকায়, অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না? না, অনেকে আবার খুব বেশি চালাক করে হাতি তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন দোয়া শেষ করে তখন বলে আমিন। আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি সব জায়গায় কাজ হয়? আপনাদের এলাকার নামটা কি? চন্দ্রপুর। মনে করেন, উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, ভুল বোঝা যাবে না, নাহলে অন্য গ্রামে যাই চলে। অন্য আর একটা কি গ্রাম? খামারপাতি যাই। এই গ্রামের নাম না খামারপাতি গ্রাম। এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনা গাটি চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন বেচারা 10 কেজি জিলাপি কালীগঞ্জ বাজার থেকে নিয়ে আসা খামারপাতির ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর, চোরের হাতে থেকে গ্রামের মানুষকে বাঁচানোর জন্য একটু দোয়ার আয়োজন করছি, একটু দোয়া করেন হুজুর, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়া জিলাপি নিয়া ইমাম সাহেবের দোয়া শুরু করছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে গ্রামের মানুষকে তুমি রক্ষা করো, গরু ছাগল টাকা পয়সা গহনা গাটি রক্ষা করো, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আশায় হাত তুলে বলে আমিন আমিন। কথা কথা, চোর কি বাইরে গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 জন থাকা লাগবে, না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? আপনি কথা কন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এ খামারপাতির যুবকেরা
তোমরা যদি এই গ্রামকে চোরের হাত থেকে রক্ষা করতে চাও তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে না দাঁড়াইতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য বাজান চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না। চুরি বন্ধ করতে গেলে লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করতে পারতাম, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পর পর এই দৃশ্য যদি দেখাইতো, ব্রেকিং নিউজ, বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু পরীক্ষা করে দেখেন, বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে চুরি বন্ধ হবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি মুক্ত কোন নেতা বাংলাদেশ উপহার দিতে পারেনি। কথা বলে ঠিক কিনা? আপনাদের ভোটে 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন, আগামীতে 13তম প্রধানমন্ত্রী পাবেন। কিন্তু এইভাবে প্রধানমন্ত্রী আসবে যাবে, দেশে চুরি খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এই দেশে যদি চুরি মুক্ত করতে চান লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন। অনেকে বলে হুজুর এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেন। নেতার আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে যদি আল্লাহর আইন চালু করি তাহলে দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা যাবে না, লুটপাট করা যাবে না, জনগণের পকেট ডাকাতি করা যাবে না। আল্লাহর আইন এই জমিনে চালু হলে প্রথমে নেতার হাত কাটা যাবে। এই যে গ্রাম অঞ্চলে মা বলে একটা কথা বলে, সরিষাই ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, ও বোঝে যে আল্লাহর আইন চালু করলে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি। কথা কও। এই জন্য বাজার ওই মোসারু গাজারু ভুরি আর মোজ দেখে নেতা নির্বাচিত করবেন, কিয়ামত হয়ে যাবে, এই দেশে চুরি খুন ধর্ষণ বন্ধ হবে না। সব যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতৃত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই সমাজটা সুন্দর হবে। কি বলেন? চুরি বন্ধ হওয়ার দরকার আছে, ধর্ষণ বন্ধ হওয়ার দরকার আছে। এদেশে এই যে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করতেছে, কালকে যে একটা গুলি এসে আপনার বুক ঝাঁঝরা করবে না, গ্যারান্টি আছে? সমাজের নিরাপত্তা দরকার নাই? তাহলে আল্লাহর আইন ছাড়া এই জমিনে নিরাপত্তা আসবে? কথা কি বুঝতে পারতেছেন? ওই ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআন এই জমিনে চালু করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চুয়ান্ন বছরে সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ দেশের জন্য ইসলাম নামের সূর্যকে উদয় করে দেন। জোরে করে আমিন। আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি আসবে? মানুষের তৈরি করা আইন দিয়া চুরি বন্ধ হয়নি 54 বছরে, আগামী 100 বছরে বন্ধ হবে না। লাগবে আল্লাহর আইন। আচ্ছা, কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় এটা কি মানুষ বেশি জানে নাকি আল্লাহ জানে? তাহলে আল্লাহ আইন দিছে তো, একটা কাটলেই সব ঠান্ডা।
সব চোরেরা তওবা করে ভালো হয়েছে, বাপরে বাপ চুরি করলে হাত কাটি, অর্থাৎ ভিক্ষা করে খাবো, না খেয়ে থাকবো, তা চুরি করবো না, এত সুন্দর হাত আমি হারাবো। নেতাও ভালো হবে, জনগণও ভালো হবে। কথা কয়, দেশের টাকা বিদেশে পাচার করছে কোটি কোটি টাকা। আজকে যারা ক্ষমতায় ছিল আগে, কি ওরা কেউ দুঃখে আছে না খেয়ে আছে? সব আরামে এসেছে, বিদেশে বাড়ি বানাইছে, কানাডা আমেরিকায় বেগম পাড়া বানাইছে। হ্যাঁ, খবর পান না? এই দেশ ছোট দেখতেছেন, কিন্তু এই দেশের থেকে যে মাল পানি ওরা কামাইছে, এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু হয়নি, সব খায় ফেলে দিয়েছে। কথা কয় না, কথা কয় না, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। আগামীতে যদি আবারও কেউ দুর্নীতি করার জন্য ক্ষমতার চেয়ারে বসে, তাহলে মাটিও খুঁজে পাবে না। কথা মাটিও খুঁজে পাবে না, এদেশের মাটি পর্যন্ত বিক্রি করে দিবে। আপনি জানেনই না, জায়গা জমি দলিল আপনার নামে থাকবে, কিন্তু দেশটা অন্যজন চালাবে। কথা বলেন, ধ্বংস করে ফেলে দিয়েছে এই দেশ, কিচ্ছু নাই। রিজার্ভ ছিল 48 বিলিয়ন, সেটা একেবারে জিরোর কোটায় নিয়ে আসছে। কিচ্ছু নাই, সব ধুয়া করছে, সব আছে দেখেন, সবকিছুতে হাত দিয়ে দেখেন তো কোনো জায়গায় শান্তি পাচ্ছে? আলুর দাম নাই, ধানের দাম নাই, সারের দাম আগুন বরাবর। হ্যাঁ, সারের দাম কমা লাগবে না? আলু যদি 10 টাকা কেজি হয়, ভালো করে বোঝেন, 15-20 টাকা কেজি আলু যদি হয়, তাহলে সার যে আগের দামে 3200, 3300, 1700, 1800, কত কত এখন বস্তা কত? 2500, 2600। কেন? আলু যদি 10 টাকা কেজি হয়, বস্তা হবে এখন 600 টাকা, 500 টাকা। কথা কম, এই নেতার দরকার আছে? এটা সব নেতা ছাড়া সম্ভব না। কথা কি বুঝতে পারতেছেন? ওরা মনে করতেছে জিনিসের দাম কমুক, কিন্তু কৃষকের যে দ্রব্য মূল্য আর কৃষক যেটা জমিতে ফসল ফলাবে, এগুলোর দাম ঠিকই বাড়বে। কথা কি বুঝতে পারতেছেন? বেটা সার ঔষধের দাম কমায় দাও, তাছাড়া কৃষক তো মাঠে মারা যাবে। এইবার আলুর দাম পাইনি, সামনে যদি আলুর দাম না পায়, অবস্থা ভালো না খারাপ? তবে আলহামদুলিল্লাহ, পুরুষ নেতা হওয়ার কারণে 70 টাকার আলু এখন আমরা 20 টাকাতে খাচ্ছি। আগামীতে এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, বলা যায় না 60 টাকা কেজি আলু খাওয়া। কথা কম, আর সার ফ্রি দেওয়া হবে, টেনশন করেন কেন? কথা কয় না, কথা কয় না। চলেন না বাজান, সামনের দিকে যাই। মন খারাপ করছেন, তাহলে দোয়া দিয়া চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। কথা ক্লিয়ার?